হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জিদ্দা রিসেন্টলি পলিটিক্স জয়েন করতে চলেছে। ইয়াস, আপনারা ঠিকই শুনেছেন। এই খবরটাই কালকে সারা দিন ইন্টারনেট দাপিয়ে বেরিয়েছে এবং এই খবরটাই কালকে সারা দিন ইন্টারনেটে স্প্রেড করা হয়েছে যে জিদ্দা নাকি রিসেন্টলি পলিটিক্স জয়েন করছে। এইটা নিয়ে দুটো দল তৈরি হয়েছে, দুটো দলের দুটো মতামত যে কেন জিদ্দা রিসেন্টলি পলিটিক্স জয়েন করতে চলেছে, সেই মতামত আমি আসছি। বাট তার আগে আপনাদেরকে বলি যে এই গল্পের শুরুটা কোথায়। কালকে জিদ্দার নামে একটা লেখা পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল যে এখন শুধু কাজ পাওয়া যায় রুলিং পার্টিকে সাপোর্ট করলে। আগেকার দিনে মানে বুদ্ধবাবু, বিমানবাবু, জ্যোতিবাবু এদের সময় এত সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং এখন শুধু সুপারিশে আর চাটুকারিতাতে কাজ পাওয়া যায়। এটা জিদ্দার নাম করে পোস্ট করা হয় এবং তারপরে দুটো দল তৈরি হয়। একটা দলের মত হিসাবে জিদ্দা যেহেতু এখন ফ্লপ দিচ্ছে, জিদ্দা যেহেতু কাজ পাচ্ছে না, সেহেতু জিদ্দা দেখতে পেয়েছে যে যদি পলিটিক্যাল পাওয়ার হাতে থাকে তাহলে কাজটা আরো ইজি হয়ে যায়, হল পাওয়াটা ইজি হয়ে যায়, সিট পাওয়াটা ইজি হয়ে যায়, প্রাইম যে হলগুলো বা প্রাইম যে টাইমগুলো সেই টাইমগুলো পাওয়া খুব ইজি হয়ে যায়। এবং সেই জন্যই জিদ্দার এই ডিসিশন এবং এই পোস্ট করা, সেটা তার রাগে যে তিনি কাজ পাচ্ছেন না, সেই রাগে তিনি পোস্ট করেছেন। প্রথমে এই পয়েন্টটা নিয়ে কথা বলেনি, তারপর আরেকটা দল কি পয়েন্ট বলছে সেটা আমি আসছি। দেখুন, কিছু সংখ্যক মানুষ আছে, কোট আনকোট কিছু সংখ্যক মানুষ আছে যাদের কাছে সোশ্যাল মিডিয়াটাই চরম সত্য, তাহার উপরে সত্য নাই। সেই কিছু মানুষকে আপনি যতই বোঝান, আপনি যতই যা করুন, তাদের মতামত পাল্টাবে না। তারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখে সেটাই তারা স্প্রেড করে এবং সেটাকেই তারা সত্যি বলে মানে। আমি তাদেরকে বলতে চাই যে যখন সোশ্যাল মিডিয়ায় কোনো লেখা পোস্ট হয়, অ্যাটলিস্ট আপনার ব্রেন আছে, আপনার নলেজ আছে, আপনি সেটা ইউজ করুন। আপনার যে একটুখানিও যদি আপনার কমন সেন্স থাকে সেটা আপনি ইউজ করুন, তাহলে এই জিনিসটা না জলের মতো পরিষ্কার হয়ে যায় যে এই জিনিসটা ঠিক না ভুল। সম্পূর্ণ ভুল। কেন? তার এগেনস্টের কারণ হচ্ছে জিদ্দার প্রোডাকশন হাউস আছে নিজের। জিদ্দা এখন ফ্লপ দিচ্ছে ঠিকই, এখন রিসেন্টলি তার অনেকগুলো সিনেমা পরপর ফ্লপ হয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু জিদ্দা সুপারস্টার। আফটার বুম্বাদা জিদ্দা এবং দেবদা আমাদের লাস্ট সুপারস্টার, এরপরে কোনোদিন সুপারস্টার তৈরিও হবে না আর। সেই মানুষটা, যেই মানুষটার একটা প্রোডাকশন হাউস আছে, তার কাজের অভাব, এবং যেই মানুষটা কোনোদিন কোনো কিছু নিয়ে কথা বলে না, পলিটিক্যাল জিনিস তো ছেড়েই দিন, সামান্যতম কোনো জিনিস, সামান্যতম কোনো মন্তব্য কোনো জিনিস নিয়ে করে না, তিনি ঠিক ভোটের আগে এরকম একটা পলিটিক্যাল মন্তব্য করবেন, এরকম একটা আগুন ঝরানো মন্তব্য করবেন, যেখানে তিনি জানেন যে এরকম একটা মন্তব্য করলে তাকে ছেঁকে ধরা হবে, তিনি পালাবার কুল কিনারা পাবেন না। এবং জিদ্দার যথেষ্ট সেন্স আছে, যথেষ্ট সেন্সেবল মানুষ বলেই আমার মনে হয় তিনি এরকম একটা কথা বলবেন। সেটা আপনার মনে হয় বোকা থেকে বোকা লোক এরকম কথা বলবে না। সে নাকি কাজ পাচ্ছে না, আরে কয়েকটা সিনেমা ফ্লপ যাওয়া মানে একটা সুপারস্টারের কাজ বন্ধ হয়ে যায় না। তার এত রাগ হলো, সে রাগের চোটে এই জিনিসটা লিখে দিল এবং সে ভেবে নিল যে পলিটিক্যাল পাওয়ার হাতে থাকলে কাজ পাওয়াটা বা কাজ করাটা সুবিধাজনক হয়ে যায়। তাহলে উনি অনেকের রাস্তা ধরে অনেক আগেই পলিটিক্সটা জয়েন করতে পারতেন, এখন এসে ভোটের আগে এই জিনিসটা বলতেন না। এটা যারা সত্যি বলে মানছেন তারা কি লেভেলের চিন্তা ভাবনা রাখেন আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। এবার আসে আরেকটা দলের কথায়। এবার আরেকটা দল যেটা ভাবছে, তবুও সেখানে ক্ষীণ লজিক আপনি খুঁজলেও খুঁজতে পারেন। সেটা কি? তাদের যেটা মতামত বা তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার আপকামিং সিনেমা আপনারা জানেন যে একটা টাইমে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে সেই সিনেমাটা টাইম এখন চেঞ্জ করেছে, সেই সিনেমাটা অন্য সময় রিলিজ করছে। এবং যখন এই সিনেমাটা টাইম চেঞ্জ হয় তখন অনেকে এটা নিয়ে কথা বলেছিল যে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে তাকে সরানো হয়েছে, প্রাইম জায়গাটার থেকে, প্রাইম টাইমটার থেকে সরানো হয়েছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, পলিটিক্যাল পাওয়ার ইউজ করে তার সিনেমার টাইম নির্ধারণ করা হচ্ছে। এবং সেই জিনিসটা তখন থেকেই অনেক মানুষ বলেছে। হ্যাঁ, জিদ্দা এই ব্যাপারে কিছু বলেনি, তিনি চুপচাপ তার টাইমটাকে শিফট করিয়ে দিয়েছে, কিন্তু তার ফ্যানেরা বা অন্য কারোর ফ্যানেরা এই জিনিসটা বলছে। এবার আমার এখানে একটা কথা আছে, আজকে তো ডিসাইড হয়নি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তার টাইম চেঞ্জ হয়েছে, এটা আজকে ডিসাইড হয়নি।
তাহলে জিদ্দার যখন টাইমটা চেঞ্জ হয়েছে তখনই তিনি সেই কথাটা বলতেন না। এতদিন বাদে এসে আবার আগেন ভোটের আগে তিনি এই কথাটা কোনোদিন বলবেন না যে টাইম চেঞ্জ করা হয়েছে, পলিটিক্যাল পাওয়ার দিয়ে আমার সিনেমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমি এরকম একটা রাগের চোটে পলিটিক্যাল মন্তব্য করে দিলাম। সেই মানুষ কিন্তু জিদ্দা নয়, যেটুকু আমি জানি। আমি তো পার্সোনালি দেখিনি, আমি তার সঙ্গে ডিনারও করিনি, আমি তার সঙ্গে বাড়িতে বসে যাইও নি, তার সঙ্গে আড্ডাও মারিনি, তার ইন্টারভিউ করিনি, কিন্তু আমার যেটুকু তাকে দেখে মনে হয় এই জিনিসটা কোনোদিনও সম্ভব। কি আপনার কি মনে হয় এই জিনিসটা কোনোদিন সম্ভব? ঠিক ভোটের আগে, কারণ ডেট অনেকদিন আগে চেঞ্জ হয়ে গেছে, কথা বললে তখনই বলা যেত। এখন নতুন ডেট আসা হয়ে গেছে, ভোটের আর কিছুদিন বাকি, এখন এরকম একটা মন্তব্য জিদ্দা করবে এবং সেটা নাকি লোক সত্যি বলে ভাবছে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা সাধারণ মানুষ তারা যখন একটা পলিটিক্যাল মন্তব্য করি, আমরাও না একটা পলিটিক্যাল মন্তব্য বন্ধু বান্ধবের সঙ্গে দাঁড়িয়ে করতে গেলেও 10 বার ভাবি যে ভাই কেউ শুনে নেবে না তো, এইটা বলাটা কি ঠিক হবে, সেটা কিন্তু আমরা ভাবি। একটা সুপারস্টার বা একজন স্টার ফেস যখন এই কথাটা বলবে মনে করে, তার আগে তিনি 100 বার ভাবেন, কারণ তিনি একটা ফেস, তার একটা ফেস ভ্যালু আছে, তার একটা ফ্যান ফলোয়িং আছে। তিনি যদি এরকম পলিটিক্যাল মন্তব্য দিনরাত করতে থাকেন, তাহলে সেই জিনিসটাই কিন্তু তার নিজেরই সমস্যা হবে, সেটা তিনি জানেন। এবং ওই যে বললাম, ছোট থেকে ছোট ব্যাপারও জিদ্দা কোনো কমেন্ট করে না কোনোদিন। আজকে এত বড় একটা পলিটিক্যাল জায়গায় বা এত বড় একটা পলিটিক্যাল মন্তব্য ঠিক একটা ভোটের আগে তিনি সেটা করবেন বলে মনে হয়? তার আগে একবার ভাববেন না? একটা স্টার পলিটিক্যাল মন্তব্য করতে চায় না, কখনো কারোর মুখ ফসকে বেরিয়ে যায়, বা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ যে স্টারেরা, তারা করে, ইন্টেনশনালি করে, কখনো প্রচারের জন্য করে, কখনো তাদের দলের জন্য করে, সেটা তারা করে, সেটা মানছি। কিন্তু এরকম একটা সুপারস্টার যে তার ঠিক ভোটের আগে এরকম একটা জিনিস তিনি বলবেন, সেটা কোনোদিন হতে পারে না। সম্পূর্ণ মিথ্যে কথা এবং সম্পূর্ণ এটাকে স্প্রেড করা হয়েছে। এবং আমি শুধু এটুকুই বলতে চাই, ইন্ডাস্ট্রির অবস্থা এখন সত্যি খুব খারাপ, খুব শোচনীয়, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যাচ্ছে। আমি এটা নিয়ে কথা বলছি এবং আগামী দিনেও বলবো। এগুলো প্লিজ স্প্রেড করবেন না। কোনো কিছু স্প্রেড করার আগে অ্যাটলিস্ট নিজের সামান্য যে কমন সেন্স, সেই সেন্সটাকে ইউজ করুন। সামান্য আপনার যেটুকু চিন্তা ভাবনা সেটুকুকে ইউজ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কতটা ফেক খবর এবং জাস্ট লাইমলাইটে আসার জন্য, ফেম পাওয়ার জন্য এই জিনিসগুলো করা হয়। এবং এই জিনিসগুলো যারা করছে তাদেরকে আমি বলি, দেখুন, ফেম পেতে সবার ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এভাবে কেউ নিজের দিকে কাউকে অ্যাট্রাক্ট করতে বা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে না। একদিন এই খবরটা শিরোনামে থাকবে, কালকে সবাই বুঝে যাবে যে এই খবরটা ফেক। এবং জিদ্দা অলরেডি ইনস্টাগ্রামে একটা লেখা পোস্ট করেছে, তার নিজের ইনস্টাগ্রামে, এবং সেটা একদম ট্রু। সেখানে তিনি বলছে যে এটা তার মুখে চাপানো হচ্ছে, তিনি এরকম কোনো পলিটিক্যাল মন্তব্য করেনি, যেটা লেখাটা পড়েই বোঝা যাচ্ছিল যে জিদ্দা এরকম মন্তব্য করতে পারে না। তো এরকম ধরনের মন্তব্য সে করেনি, সেটা সে বলেছে। এবং বলেছে যে এরকম ধরনের খবরে দর্শক যাতে বা তার ফ্যানরা যাতে কোনোভাবে কান্না দেয় বা কোনোভাবে ম্যানিপুলেট না হয়। সিরিয়াসলি, মানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এখন এতটা খারাপ এবং এতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, এখানে কোনো কিছু দেখলে একটু বিচার, বুদ্ধি, বিবেচনা সবকিছু অ্যাপ্লাই করে সেই জিনিসটা নিয়ে কথা বলবেন, এটুকু আশা রাখবো। এই ছিল ভিডিও, এটাই ছিল বক্তব্য। কারা কারা খবরটা জানতেন, কাদের কাদের মনে হয়েছে যে সত্যি সত্যি পলিটিক্স জয়েন করছে, বা কাদের কাদের মনে হয়েছে যে না এটা পুরো ফেক নিউজ, তারা কমেন্ট করে জানান। বা ইন ফিউচারে যদি জিদ্দা পলিটিক্স জয়েন করে, তাহলে সেই জার্নিটা জিদ্দার কিরকম হবে সেটাও যদি আপনাদের কারোর বলতে ইচ্ছা করে, সেটাও কমেন্টে বলতে পারেন। এটাই বলার ছিল, এটাই আপনাদেরকে জানানোর ছিল। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।